हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। दिस इज नूर सर ऑफिशियल। आज आमी आलोचना करब माध्यमिक पर्षदेर टेस्ट पेपर 2022 और 23 एर माल्टिपल चॉइसगुलो। तो पेज नम्बर हच्छे 377। पेज माल्टिपल चॉइसगुलो। वार्षिक 8% सरल सूदेर हारे कोनो मूलधन एन बछरे मोट सूद PNR बाई হচ্ছে 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো মূলধন বার করার নিয়ম হচ্ছে মোট সুদ ইনটু 100 বাই সুদের হার ইনটু সময়। মোট সুদ কত আছে PNR বাই 25 ইন্টু 100। সুদের হার দেওয়া আছে R% আর সময় আছে n কেটে গেল, আর কেটে গেল, 4 25 100, 4p টাকা। তাহলে আমার সঠিক অ্যান্সারটি হচ্ছে এ। 4p টাকা। দুয়ের নাম্বার আমরা দেখো, যদি p প্লাস কিউ সমান √3 এবং p মাইনাস কিউ √5 হয় তো পি কিউ এর মান নির্ণয় করো। তো পি কিউ এর সূত্র আমরা ব্যবহার করব p প্লাস কিউ বাই 2 তার স্কয়ার p মাইনাস কিউ বাই 2 তার স্কয়ার। দেখো এর মান দেওয়া আছে √13 বাই 2 তার স্কয়ার √5 বাই 2 তার স্কয়ার। 13 বিয়োগ 4, 5 বিয়োগ 4, 13 থেকে 5 বাদ দিলে 8, 8 বাই 4 ইকুয়াল টু 2। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এর দাগের 2। তিন নম্বর অ্যান্সারটা হবে ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস। তাহলে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। ও কেন্দ্রের বৃত্তের এবি একটি ব্যাস। সি বৃত্তের উপর অবস্থিত বিন্দু, সি বৃত্তের উপর একটি অবস্থিত বিন্দু। যদি ওএসি এই কোণটার মান কত বলে দিয়েছে 45 ডিগ্রি, তবে ওসিবি এই কোণটার মান কত। দেখো এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হচ্ছে 45, কারণ এই দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার দেখো এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে এই কোণটা, তাহলে কোণ ওসিবি, তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেবো, মানে এই কোণটা বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সারটা কত হবে বি এর দাগের 45 ডিগ্রি। চারের অঙ্কটা আছে, যদি 2 cos 3 θ = 1 হয় তবে থিটা এর মান কত। 2 cos 3 θ = 1, cos 3 θ =
1/2, 2টা এদিকে হাফ হয়ে গেল, cos 3 থিটা। এখন cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। উভয় দিকে cos cos তুলে দিলে তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অতএব থিটার সমান 3 দিয়ে ভাগ করলে 3 × 60। তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে? সি এর দাগের 20 ডিগ্রি। পাঁচের অঙ্কটা দেখা যাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। তো প্রথমে ধরেই ব্যাসার্ধ সমান r একক আর উচ্চতা সমান h একক। তাহলে আয়তন কত হবে? শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h ঘন একক। দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতা কি বলেছে? উচ্চতা দ্বিগুণ করলে, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা সমান 2h একক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে আয়তন 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধির হার কি হবে? 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h মাইনাস প্রাথমিক আয়তন 1/3 পাই r স্কয়ার h ইন্টু শতকরা মান হচ্ছে 100 বাই প্রাথমিক আয়তন 1/3 পাই r স্কয়ার h পার্সেন্টেজ। তো দেখো 1/3 পাই r স্কয়ার h কমন যাচ্ছে, তাহলে 2 বিয়োগ 1 ইন্টু 100, 1/3 পাই r স্কয়ার h কেটে গেল। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে কত? 100। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? এর দাগের 100%। 6 অঙ্কটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1, 10, 11, 20, 21, 30। তো এটাকে আমি শ্রেণীর সীমানায় করে নিয়ে গেলে আমি কত পাবো? 0.5 থেকে 10.5, 10.5, 20.5 ... এখন শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম হচ্ছে ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ। তাহলে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে ঊর্ধ্ব সীমা ধর 10.5 মাইনাস 0.5 বিয়োগ করে কত হবে? 10। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা কি হবে? आंसर डी 10। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে
এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো।